পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন ক্ষমতা তার কিছু করতে পারবে না। এর প্রমাণ আপনাদেরকে আমি এক এক করে শোনাতে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আপনাদেরকে আমি প্রথমে এটা শোনাই দে যে আল্লাহর উপরে কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে রে কর্মের সাথে সাথে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে আছে একটা উট, সেই উটটাকে আমি বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব না আমি উটটাকে মাঠে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো, আর বাড়িতে বসে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো যে উট আমার বাড়িতে ফিরে আসবে? নবী গো, আমি উটটা বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব না একে ছেড়ে দিয়ে ভরসা করব? বিশ্ব নবী বলেন, ওরে আমার স্বামী, তুমি শুনে নাও, তোমার এই উটকে বেঁধে দাও, একে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো, একে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে হবে না। তদবিরটা কাজে রাখো, তদবিরটা তুমি করো, তুমি কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা করো। এটা হলো মুমিনের পরিচয়। মুমিন কর্ম করবে আর কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্মের ফল আল্লাহ দেবে, কর্মের ফল সে কর্মের ফলের জন্য আল্লাহর উপরে ভরসা করবে। এটা হলো মুমিনের ভরসা রাখা। কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে। কার উপরে? একবার সকলে বলি আমরা, কার উপরে? আল্লাহর উপরে। তাহলে কিসের সাথে? কর্ম করতে হবে, হাত পা নড়াতে হবে। বুকে করে বসে থাকলে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে এটা নয়। জি, ভরসার ক্ষেত্রে মানুষ হচ্ছে তিন শ্রেণীর। কয় শ্রেণীর? তিন শ্রেণীর লোক আছে আল্লাহর উপরে ভরসা রাখে। সাধারণত তিন প্রকার লোক। এক প্রকার লোক আছে আল্লাহর উপরে ভরসা করে কর্ম ছাড়া, কর্ম ছাড়া আল্লাহর উপরে ভরসা করে। আর এক শ্রেণীর লোক আছে যারা কর্মের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে না। আর এক শ্রেণীর লোক হলো কর্ম করে আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। জি, আমার সামনে একদিন এক মাওলানা গল্প করছেন, আমি গ্রামের নাম বলছি না, বলছে আমাদের গ্রামে এক হাজি সাহেব আছেন, মানে উনি ওই কি বলে পাট বলি তো, পাট রোদে শুকাতে দিয়েছে, আর বৃষ্টি আসছে, খুব একদম জোরদার বৃষ্টি আসছে, আর ও বাড়িতে গলিতে বসে আছে, গলিতে বসে আছে, আর বৃষ্টি চলে আসছে। সবাই মানে এদিক ওদিক কাজ সব সামটাচ্ছে, নিজ নিজ যেগুলো সব শুকাতে দিয়েছে রোদে সব সামটাচ্ছে, ও বসে আছে। ওকে বলছে, কেন বৃষ্টি আসছে, এটাকে কাজে লাগাবে না, এটাকে উঠাবে না, শুকিয়ে গেছে পাটটা? বলছে, আমার আল্লাহর উপরে ভরসা আছে, বৃষ্টি হবে না। জি, বৃষ্টি হবে না। ও তদবির না করে এই ক্ষেত্রে ভরসা রাখে। এইরকম ভরসা আবার হবে না। জি, এটা এক প্রকার হয়ে গেল, একতরফা হয়ে গেল আল্লাহর ভরসা। কর্ম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন, কর্ম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন। যদি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখাটাই যদি পরিপূর্ণ হতো, কর্ম না হতো, তাহলে তো সোজা হতো, সুবিধা হয়ে যেত, হতো না? সুবিধা হয়ে যেত। কর্ম করতে হবে, মুমিনকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে তোমাদের লাভ কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হাদিসটা শুনেন, নবীজি বলেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, এদের জন্য বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে পাখিদের মতো আহার দেবেন। আল্লাহর নবী বলেন, কেমন করে আহার দেবেন? আহারে বরকত আসবে, রুজিতে বরকত আসবে। বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, এরে আমার উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, ভরসা রাখার মতো যদি আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মের সাথে আল্লাহর উপরে যদি ভরসা রাখো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সেই মতো আহার দেবেন যেমন পাখিদেরকে দিয়ে থাকেন। কেমন করে পাখিদেরকে আল্লাহ আহার দেন?
পাখিরা সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহর গুণগান করে, আল্লাহর উপরে ভরসা করে তদবিরে নেমে পড়ে, তারা কর্মে নেমে পড়ে, মাঠে ময়দানে চলে যায়, বিল খালে চলে যায়, নদী নালার কিনারায় গিয়ে পৌঁছে যায়, মাঠে ঘাটে চলে যায়। বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে, এরা মাঠে ময়দানে চলে যায়, মাঠে ময়দানে গিয়ে সারা দিন ঘুরে বেড়ায়, সারা দিন তারা কর্মে নেমে পড়ে, ঘুরে বেড়ায়, এদিকে ওদিক খাবারের জন্য তারা খাবারের সন্ধান করেন, আল্লাহর উপরে ভরসা করে। বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, এ আমার উম্মতিরা তোমরা শোনো, সকাল বেলা খালি পেটে বেরিয়ে গিয়ে আমার আল্লাহ সন্ধ্যা বেলায় তাদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। এ মুমিন মুমিনা, তুমি আল্লাহর উপর ভরসা করে যে কোনো তুমি কর্ম করবে, কর্মে নেমে পড়ো, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মের ফল তোমার উত্তম হবে, ভালোই হবে। আল্লাহর উপরে ভরসা রাখো, পাখিদের মতো তোমাদের আহারে বরকত আসবে, তোমাদের রুজিতে বরকত হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, যে আল্লাহর উপরে ভরসা রাখবে, পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা যথেষ্ট। এবার আগে চলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন একজন নবী। নমরুদ নবী ইব্রাহিমকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, ইব্রাহিমকে মেরে দেব, এ আর দিনের দাওয়াত দিতে পারবে না, আমাদের বাপ দাদার ধর্মকে ছাড়তে বলতে পারবে না, ও শেষ, ওর মিশন শেষ। এই নিয়ে বহু চেষ্টা করেছে, সব চেষ্টা তাদের বিফল হলো। শেষ পর্যায়ে নমরুদ একটা শাস্তির ব্যবস্থা করলো। সেটা কি? তার প্রজাদেরকে, তার দলবলকে বলে দিল, তোমরা একটা কাজ করো। কাজটা হলো কি? লোকেদেরকে এলান করে শুনিয়ে দাও, ইব্রাহিমকে অমুক তারিখে, আগামী অমুক তারিখে তাকে আগুনে ফেলে মারা হবে, তাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হবে। ওদের তোমরা এলান করে দাও, আর তোমরা জ্বালানির ব্যবস্থা করে দাও, লকড়ির ব্যবস্থা করো। একটা জায়গায় লকড়ি তোমরা জমা করে দাও, ওই জায়গায় লকড়ি জমা করে দিয়ে তোমরা সেখানে প্রস্তুত করে রেখে দাও, লকড়ি রেখে দাও, ওখানে আগুন জ্বালিয়ে দাও, ইব্রাহিমকে আগুনে ফেলে মেরে দেওয়া হবে, আগুনে ফেলে মেরে দেওয়া হবে। এবার যে তারিখে মারা হবে সেই সময় যখন এলো, সবাই এসেছে, এইভাবে দাঁড়িয়ে আছেন আপনারা, এভাবে সবাই দাঁড়িয়ে আছে, দেখছি খেলা, দেখছে কি খেলা? ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হচ্ছে ঘেরেনের মাধ্যমে, নমরুদের হুকুম, আগুনে ফেলা হচ্ছে নবী ইব্রাহিমকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে যেই দোয়াটা বলেছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, নবী ইব্রাহিম এই দোয়াটা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন্নার। নবী ইব্রাহিম ওই মুহূর্তে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, নবী ইব্রাহিম কি করছেন? এই দোয়াটা পড়ে বলে দিচ্ছে, পড়ছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। এই বলে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে
তিনি জানিয়ে দিলেন, আল্লাহ তোমার উপরে আমার ভরসা, তুমি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেখিয়ে দিলেন আল্লাহ যে যথেষ্ট, যে আল্লাহর উপরে ভরসা রাখবে। নবী ইব্রাহিমের ঘটনাই বুঝতে পারা যায় নবী ইব্রাহিমকে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কেমন ভাবে বের করেছেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। আমার ভাইরা, আমার মায়েরা কর্ণপাত করে শুনেন, নবী ইব্রাহিম আগুনের মধ্যে, এদিকে দুশমনের দলেরা হাততালি দেয়, ইব্রাহিম শেষ, এ আর থাকবে না, এ তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, এ মরে গেল, এ আর না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, এ বলে সবাই যেন চতুর্দিকে হাততালি দেয়। ওইদিকে আল্লাহ তাবারক, হ্যাঁ এই যে কথা হলো যে মহিলাদেরকে আগে আমি বলেছি যদি বলতেই হবে, না বললে হবে না। মা বোন একটু সেটে সেটে বসেন, সামনের দিকে এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, পিছনের জায়গাটাকে ফাঁকা রাখেন, পিছনের জায়গাটা ফাঁকা রাখেন, সামনের দিকে এগিয়ে আসেন। আপনাদের এবার শর্ট হয়ে গেছে, জায়গা শর্ট হয়ে গেছে। জি, তো যাই হোক, আমি বলছিলাম কোনটা, নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন থেকে বের করছেন কেমন করে। আল্লাহ আগুনকে বলছেন, এই আগুন আর তোর ক্ষমতা চলবে না, ইয়া নারকুনি বারদা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন রে, আর তোর ক্ষমতা কাজে লাগবে না। নবী ইব্রাহিম আমাকে সঁপে দিয়েছে, আমার উপরে ভরসা করে বলে দিয়েছে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। আমার আল্লাহ আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন, নবী ইব্রাহিমকে ওই আগুন থেকে বের করে নিলেন। সবাই যে হাততালি দিয়ে মুখে সবার হাসি, সবার মুখে ছাই পড়ে গেল, হাসি বন্ধ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, কেমন ব্যাপার রে, আগুন তো কাউরে ছাড়ে না, এটা আবার কেমন হলো? ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসছে হাসতে হাসতে। এ আল্লাহর গোলাম, মাই আমার বোন, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, পরিপূর্ণ ঈমান যদি আমার আপনার ভেতরে থাকে, আল্লাহ তাআলা বিপদে আমাকে আপনাকে বাঁচাবেন। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই বোঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নূহ নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল। আপন সন্তান প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচল না। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এত কোরবানি নয়, কোরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কি রে, প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ, আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহ তাআলা যথেষ্ট কার জন্য? যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে। এবার আগে চলেন, আরো দেখাই, প্রমাণ দেখাই আল্লাহ যে যথেষ্ট, আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানে জাযবা আমার আপনার যদি থাকে, আল্লাহর উপরে আমি আপনি যদি ভরসা করি, তাওয়াক্কুল করি, এর প্রমাণ আরো দেখাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী
বিশ্ব নবী দয়ার কান্ডারি নবীজি আমার মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যাচ্ছেন, এমন সময় নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে। আল্লাহর আদেশ হলো, নবী গো আর মক্কায় আপনার থাকা হবে না, আপনার দুশমনেরা আপনাকে মারার জন্য। এ নবী মুহাম্মদ, সবাই ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেবে, তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও, হিজরত করে যাও। আল্লাহর আদেশ হলো নবী ইব্রাহিম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দয়ার কান্ডারে তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনা উল্টো পথে যেতে শুরু করলেন। সব দিন প্রতিদিন সবাই যে যায় যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা, সেই রাস্তা থেকে সে রাস্তা দিয়ে নয়, অন্য একটা রাস্তা দিয়ে নবীজি আমার চলতে শুরু করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে। যেতে যেতে রাত যখন এবার ফরসা হয়ে আসছে, ফজর হয়ে আসছে, এবার আলো যেন ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সওর নামক গুহায় আশ্রয় নিলেন। সওর নামক গুহায় আশ্রয় নিলেন। জি, ওখানে আশ্রয় নিলেন কারে নিয়ে? আবু বকরকে সঙ্গে নিয়ে। এদিকে এলানো হয়ে গেল নবীজির বাড়ি ঘেরাও হয়ে আছে, এলানো হয়ে গেল, খবর হয়ে গেল, সবাই জানতে পারলো মুহাম্মদ নাই, ঘরে নাই, সে বেরিয়ে চলে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছে। এদিকে এলানো হলো, এদিকে বড় বড় লিডারেরা তারা পরামর্শ করলো, তারা একটা পুরস্কার ছেড়ে দিল। পুরস্কারটা হলো 100টি লাল উটনি দেওয়া হবে, যে মুহাম্মদকে ধরে আনতে পারবে রে, যে তার গর্দনটা ছোটাতে পারবে, তাকে 100টি লাল উটনি দেওয়া হবে। সে জামানায় আরবের মাটিতে লাল উটনি মানে খুব দামি জিনিস। দেওয়া হবে কতটি? 100টা। যে আনতে পারবে, সবাই ছুটেছে, ধর কোথায় আছে দেখ। সবাই যেন ছুটেছে এদিক ওদিক, সবাই ছুটে গেছে। একদল ওখানে গিয়ে পৌঁছে গেছে। ওই জায়গা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, লম্বা চওড়া ঘটনা আছে। নবীজি যে গারে বসে আছে আবু বকরকে সঙ্গে নিয়ে, ওই গার পর্যন্ত, সে গর্ত পর্যন্ত একদল পৌঁছে গেছে। তাদের ব্যাপারে হযরতে আবু বকর বলেন, আমি যেন দেখতে পাচ্ছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি গারে ছিলাম, সে সময় আমি উপর দিকে চেয়ে দেখে দুশমনের পায়ের দিকে আমার নজর পড়ল। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি যেন তাদের পায়া দেখতে পাচ্ছি। নবী গো, তারা যদি একটু তাদের নিচে তাকায়, তারা যদি পায়ের দিকে তাকিয়ে দেয়, নবী গো, আমাদেরকে দেখে ফেলবে, দেখলে আমাদেরকে ধরে নেবে। নবী আমার বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। শুনে রাখো তুমি, আমি এবং তুমি যে দুইজন আছি এটা নয়, আমাদের সঙ্গে যিনি আছেন তৃতীয় জন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছেন। আল্লাহর উপরে ভরসা দেখেন। আল্লাহর নবীর, বিশ্ব নবী ওই বিপদে পড়ে আছেন, আর ওই মুহূর্তে আল্লাহর উপরে ভরসাটা দেখাচ্ছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কত, যে দুশমনেরা, বেঈমান মুশরিকেরা ওদের নজরটা পায়ের দিকে দেবে না, এটাও দেবে না, দিতে পারবে না। এতটা আল্লাহর উপরে ভরসা রে আল্লাহর গোলামেরা, রে নবীর উম্মতেরা শুনে নেন। বিশ্ব নবী বলেন, আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আমি তার জন্য যথেষ্ট, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে
দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে কিয়ামতের মাঠে তুমি কিয়ামতের মাঠে তুমি দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে তায়েফেতে গেলেন তিনি দ্বীনের দাওয়াত দিতে কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দ্বীনের রাসূল রে তুমি কোথায় রইলা রে আল্লাহর নবীর ভরসা আল্লাহর উপরে দেখালাম। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহর উপরে ভরসা। জি, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। কোথায়? দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য। ফেরাউনের জুলম অত্যাচার, এত জুলম অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, আল্লাহর আদেশে তিনি চলে যাচ্ছেন। নিজের সাথীদেরকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন। এদিকে খবর হয়ে গেল ফেরাউনকে, মুসা তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার ফেরাউন এলান করে দিল কি তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধাওয়া করতে হবে। ফেরাউন সহ তার ফেরাউনের দলবল, ফেরাউনের লাইলস্কর সবাই ধাওয়া করলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেতে শুরু করলেন, সামনে দিকে পড়ে গেল সমুদ্র, সামনে হলো বড় সমুদ্র, সামনে সমুদ্র। এবার এই দিকে খবর হয়ে গেছে ফেরাউন তার দলবলকে নিয়ে সে যেন ধাওয়া করেছে। ডানে বামে পিছনে, ডানে বামে পিছনে হয়ে গেল শত্রু দল, ডানে বামে পিছনে শত্রু দল, সামনে সাগর। এবার পাড়ি দেবে কেমন করে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলে উঠলো নবী মুসা, আমরা এখানে এবার আমরা বাধা পড়ে গেলাম, আমরা তো বাধা পড়ে গেলাম, আমাদের বাঁচার উপায় নাই, আমাদের বাঁচার উপায় নাই। এই দেখো ফেরাউন, ফেরাউন পিছনে ধাওয়া করেছে, ফেরাউনের লাইলস্কর চলে এসেছে। নবী মুসা আমাদেরকে তারা ধরে ফেলবে, আমাদেরকে গ্রাস করবে। নবী মুসা আমার বলেছিলেন, আল্লাহর নবী নবী মুসা বলেছিলেন, এ আমার সেই আমার কওমের লোকেরা, তোমরা চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ এখানে নাই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। বিপদে পড়েছি, আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে পার করে দেবেন, আমার জন্য পথ বের করে দেবেন। আমি এই মুশকিলে আসান, এই পথে, এই জায়গাকে আমার জন্য, এই মুশকিলটাকে আমার জন্য, এই কঠিন সময়টাকে আল্লাহ আমার জন্য আসান করে দেবেন, আমাকে পথ দেখাবেন। আমি পথ পেয়ে চলে যাব, কেউ কিছু করতে পারবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে কি করছেন? ওহী করেছেন। ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা শোনো, আমি সে সময় যখন নবী মুসা সমুদ্রের তীরে, পিছনে শত্রু দল ফিরাউন ধাওয়া করেছে, সেই মুহূর্তে, সে সময় যখন নবী মুসা আমাকে বলেছিল আল্লাহ আমার সঙ্গে
আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। রে আমার বান্দারা তোমরা শোনো, আমি নবী মুসাকে ওহীর মাধ্যমে বলে দিলাম, এ নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, মুজিজা স্বরূপ যে লাঠিটা তোমারে দিয়েছি, এই লাঠিটাকে তুমি সমুদ্রের পানিতে আঘাত করো, এই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। এরপরে দেখো আমার খেলা, এরপরে দেখো আমার ক্ষমতা। আমার নবী মুসা যখনই আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। এবার নবী মুসা দলবলকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন, সঙ্গে সাথীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। এদিকে ফেরাউন ভাবলো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, এদের ধরতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। যখন এরা রাস্তায় নেমে পড়েছে, সবাই যখন রাস্তায়, সমুদ্রের রাস্তায় নেমে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল, সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন ডুবে ডুবে মরলো, তার কোনো উপায় থাকলো না, সে মরে গেল। নবী মুসা পার হয়ে গেলেন সঙ্গে সাথীদেরকে নিয়ে। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা শোনেন, ঈমান যদি আপনার ভেতরে থাকে, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আমার আপনার যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে আগে চলেন, আমি আপনাদেরকে আর একটু আগে গিয়ে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনেরা নামাজ আদায় করবে। কি করবে? তাহলে যারা নামাজ আদায় করেন না বা করে না, যারা আমরা নামাজ পড়ি না, আমরা মুমিন হতে পারি না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, এবং আমি আল্লাহ তাআলা যে সম্পদ তাদেরকে দিয়েছি রে গোলাম, এ আমার বান্দারা শুনে নাও, মুমিন তো হলো তারাই যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, সাথে সাথে আল্লাহ যেটা দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে। এরা হলো কারা? এরা হলো মুমিন। এই বৈশিষ্ট্য কার? এটা হলো মুমিনে মুমিনা। এবারে আমি এই নিয়ে দুটো হাদিস বলে দিয়ে এরপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর গোলামেরা, রে উম্মতেরা শুনে নাও, দান সাদকা এটা হলো একটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন নিজের সম্পদ গোছাবে, মুমিনের আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তার নিজস্ব সম্পদ। আর যেটা সে জমা করে রাখে দুনিয়াতে, যেটা তার চোখের সামনে ভাসে, এটা তার নয়, এটা হলো তার উত্তরাধিকারীদের। বিশ্বনবী বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনাচ্ছেন। এবং মুহূর্তে আল্লাহর নবী বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা বলো, তোমরা যারা এখানে আছো তোমরা বলো দেখে, তোমরা কে আছো, কে এমন আছো রে তোমরা নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো। সাহাবীরা বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের ভিতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তার উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ এমন নাই, নিজের সম্পদকে আমরা ভালোবাসি, আমরা আমাদের উত্তরাধিকারীদের, আমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, তাহলে ঠিক, তাহলে শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমার নিজের কোনটা আর তোমাদের আত্মীয়দের কোনটা, তোমাদের ওয়ারিসদের কোনটা? فإن ماله ما قدم ومال وارثه ما أخر। রেসাবিরা শোনো, যেটা তুমি দুনিয়ায় আজকে বেঁচে আছো, দুনিয়ায় বেঁচে আছো, আগামীর জন্য আল্লাহর পথে যেটা দান করলে, আগামীর পথের জন্য যে পথ হলো তোমার দীর্ঘ সময়ের পথ, সেই পথের জন্য, পরকালের জন্য দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দিয়ে দিলি,
এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ও মাল ওয়ারিসিহি মা খারা, সাহাবীরা রে, এ উম্মাত উম্মাতিরা, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে রে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারের, এটা হলো তোমার ওয়ারিসের। তুমি যখন মরে যাবে রে, তোমাকে কাঁধে করে নিয়ে তোমাকে রেখে দেবে, কবরে রেখে চলে আসবে। তোমার আমার বলে কোনো লাভ দেবে না। যেটা আল্লাহর পথে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার পথের সম্বল। এই কাজ, এটা হলো তোমার নিজস্ব, এটা তোমার নামে রেকর্ড হয়ে গেল, এটা তোমার নামে দলিল হয়ে গেল। কেউ কোনোদিন এটাকে কেটে দিতে পারবে না, পারবে না, পারবে না। নিজের সম্পদ যেটা আল্লাহর পথে ব্যয় করলাম সেটা। আর একটা হাদিস বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, যারা সাদকা করবে, সাদকা করা, দান করা, এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। এবার দান করবে, সাদকা, দান খায়রাত করবে মুমিন, এতে লাভ কি হবে? ইহকালেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, শেষ পর্যায়ে জান্নাত পাওয়া যাবে এর মাধ্যমে। কি নবীজি বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলেন, সাদকা, দান খায়রাত হলো এমন একটা আমল, এই আমল যদি কেউ করে, এর ক্ষমতা এতটাই কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে। মুমিন যদি দান করে যায় দুনিয়ায়, মুমিনের কবরটা হয়ে যাবে আলোয় আলোকিত। মুমিনের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেবেন। কবরের আগুন যদি জ্বলে, গুনার কারণে যদি তার আগুন জ্বলে, সেটা নিভিয়ে যাবে। এতটাই ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, যারা মুমিন আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তার সম্পদকে খরচ করবে, যেটা আল্লাহ তারে দিয়েছে সেটা আল্লাহর পথে দান করবে, এতে লাভ কি হবে? মুমিনেরা যেদিন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে মানুষ নাফসে নাফসে করবে, হায় 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 করবে, সেই দিন নবীজি আমারে বলেছেন, সেই দিন সূর্যের তাপ মানুষের উপরে, মাথার উপরে সূর্যটা আসবে। সূর্যের তাপ এতটাই গরম হবে, সূর্যটা এতটাই গরম হবে, তার তাপমাত্রা এতটাই হবে যে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ ঘামে হাবুডুবু খাবে। যার যেমন গুনাহ হবে, পাপ হবে, পাপের দরুন মানুষ পাগল হয়ে যাবে, শরীরে ঘাম বয়ে যাবে, শরীরে ঘাম বয়ে তারা হাবুডুবু খাবে। মুমিন রে, তুমি যদি আল্লাহর পথে দান করে যাও, এই দান তোমার জন্য কাল কিয়ামতের মাঠে তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না। কে বলেছেন? এটা বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে মানুষ ইয়া নফসে নফসে বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আসেন আল্লাহর গোলামেরা, জি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ
নির্মাণ করলে এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নবী বলেছেন যারা মসজিদকে নির্মাণ করবে আর মসজিদকে আবাদ করবে ঈমানি জজবা বুকে নিয়ে, যার ভিতরে ঈমান আছে, যারা ঈমানদার, এরাই মসজিদ নির্মাণ করবে। জি, আর মসজিদ নির্মাণ করে মসজিদকে আবাদ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জি, আমরা মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করব, এটা হবে নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেখান থেকে যেটা আল্লাহর পথে দিলাম, এটা হলো নিজের, এটা হচ্ছে অরিজিনাল আমার আপনার সম্পদ। বাদ বাকি এগুলো অরিজদের। আসেন আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে কয়েক মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি, এরপরে পরবর্তী বক্তা যিনারা আছেন একের পর এক আসতে থাকবেন ইনশাআল্লাহ। জি, এই বেঙ্গালোর থেকে পাতনুরের কয়েকজন মিলে 8,000 টাকা। আল্লাহু আকবার। বেঙ্গালুর থেকে পাতনুরে কয়েকজন ওখানে কাজে গিয়েছেন, ওখান থেকে 8,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহু আকবার। জি, 8,000 টাকা আল্লাহ তোমার বান্দারা কর্মে কাজে গিয়েছে, হে রব্বুল আলামিন। আল্লাহ 8,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছে, হে রব্বুল আলামিন। তোমার বান্দাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, হে আল্লাহ তাআলা। আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে, হে রব্বুল আলামিন। তাদের ভিতরে ঈমানি জজবাকে আল্লাহ তুমি বাড়িয়ে দেবে, হে রব্বুল আলামিন। তাদের খেতে খামারে আল্লাহ তুমি বরকত দেবে, হাতের কামাইয়ে বরকত দেবে, এবং তাদেরকে হালাল উপার্জনের আল্লাহ তুমি তৌফিক দেবে, হে রব্বুল আলামিন। বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। পরিবারকে, মা বাবাকে আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ রাখবে, হে রব্বুল আলামিন। সৎ আমল করার তৌফিক দেবে, হে রব্বুল আলামিন। আরো তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমার ভাইরা যেনারা ওখান থেকে দান করেছেন, আল্লাহ তারা সফরে আছে, হে রব্বুল আলামিন। তারা বিদেশে আজ সফরে আছে, হে রব্বুল আলামিন। তাদেরকে তুমি বাড়িতে হাস্যমুখ ফিরাবে, যেমন বাড়ি থেকে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ফিরাবে, বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করবে। আমিন সুম্মা আমিন। জি, আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মসজিদ তো হয়ে আছে নাকি? হয়ে নাই? মসজিদ ছাড়া না আছে কোন রকম? আছে, কাজ চলছে। আল্লাহু আকবার। 300 টাকা একজন উত্তর পাতনুরে দিয়েছে। উত্তর পাতনুরে 300 টাকা একজন দিয়েছেন, আর উনি আরো দিতে পারবেন নাকি? পারবে, কিন্তু পালিয়ে গেল না। পালালছে কিনা বলছেন? পালাই নাই। জি, আমি আপনাদেরকে কবিতা শোনাবো ইনশাআল্লাহ। জি, একটু আসেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আসেন। জি, এই বিশেষ করে আপনাদের কোম্পানি এগুলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 কেজি ভুট্টা এবং 500 টাকা। জি, মাশাআল্লাহ। মা বাবা মারা গেছেন তাই দিয়েছেন। আল্লাহু আকবার। জি, এখানে ই করে একটু গ্রাম রিলিজ করবেন, ঠিক আছে? লেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর পাতনুর থেকে আকবর আলী এসেছেন, এসে 500 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। বাবা মায়ের জন্য দান করেছেন, হে রব্বুল আলামিন। আল্লাহ বাবা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ, আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, রুহে মাগফিরাত করো, হে আল্লাহ তাআলা। তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করেছে 500 টাকা এবং 50 কেজি ভুট্টা, আল্লাহ এই দানকে তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আর এক বান্দা তোমার 500 টাকা দিল আল্লাহ, হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করো তুমি তৌফিক দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আর একজন দিল দেখো তুই শতদান কবুল করে নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মারা তুমি করে কবুল, মিটাইয়া দাও তারে জীবনের হলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। 50 কেজি ভুট্টা আর 50 মনিরুল ইসলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দক্ষিণ পাতনুর, কোনটা দক্ষিণ পাতনুর? এইখানটি রোডের উপর এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দক্ষিণ পাতনুর থেকে 500 টাকা 50 কেজি ভুট্টা দিয়েছে। জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তোর দেখো আল্লাহ দক্ষিণ পাতনুর হতে 500 টাকা দিল তোমার রাখেতে, এই মসজিদ বানাবো বলে পড়ে আছে দান উনি নাকি পথে নাকি যে পান, তার সঙ্গে 50 কেজি ভুট্টা দিল, দান দিয়া দিল। এই দান মালা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ফল। যত দেরে বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া
দুনিয়া বিচেতে আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন আর একজন দিয়েছেন আল্লাহ 200 টাকা আর একজন দিল 100 টাকা দান আল্লাহ কবুল করো মালা তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের আরমান যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মালা তুমি করো কবুল মিটাইয়া দাও তাদের জীবনের হলো আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আর একজন 200 টাকা দিয়েছে আল্লাহ পাতনুর আব্দুর রহিম 12 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাত্রর থেকে আব্দুর রহিম সাহেব 12 বস্তা সিমেন্ট জি আর জিয়াউর রহমান উর্ফটিক জিয়াউর রহমান সাহেব 5000 টাকা উনি দিয়েছেন 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা আগে দিয়ে দিয়েছেন নাকি না এখনো দিয়ে এখন দিয়ে গেলেন আচ্ছা 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 জি জিয়াউর রহমান সাহেব 5000 টাকা আর আব্দুর রহিম সাহেব 12 ব্যাগ সিমেন্ট দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুর রহিম আল্লাহ তুমি রহিম তুমি রহমান তোমার বান্দা আল্লাহ 12 ব্যাগ সিমেন্ট দান করেছে তোমার রাহে আল্লাহ তোমার মসজিদের জন্য হে আল্লাহ তাআলা আল্লাহ তোমাকে আমরা বিশ্বাস করি হে আল্লাহ তাআলা তুমি বলেছো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা হে আল্লাহ তাআলা তুমি কোন যদি কেউ একটা সৎ আমল করে অনুপরিমাণ সেটারও বদলা সে পাবে সে যদি অসৎ আমল কেউ করে অনুপরিমাণ সেটারও বদলা পাবে হে আল্লাহ তাআলা আজকে এই দান আমরা জানি আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি আমাদের দানকে কবুল করবে আল্লাহ তোমার কাছে এই বলে এই আশা নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করি হে আল্লাহ তাআলা আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা জিয়াউর রহমান সাহেব 5000 টাকা দিয়েছে আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে ঘর নির্মাণ করিও হে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৎ আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন হে রব্বুল আলামিন আর একজন 200 টাকা আর দুইজন দিয়েছেন আরেকজন দিয়েছেন এই 200 টাকা আল্লাহ কে কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ খেতে খামারে বরকত দাও রুজিতে বরকত দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি এটা কে দিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন কে যেন 400 টাকা দিয়ে পাঠিয়েছেন হে রব্বুল আলামিন বেনামিতে দেখো তোর বান্দা এখানে আসে এখানেতে ছিল 400 টাকা মোরা তোর রাখে দিল এই দান মোরা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহর একজন ছোট ছেলে রাতে আল্লাহ 100 টাকা দিল এই দান মোরা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আমার ভাইজান আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ কি উদ্দেশ্য দিল উদ্দেশ্য পূরণ করে দাও খেতে খামারে বরকত দাও রুজিতে বরকত দাও আমিন সুম্মা আমিন আমাদের নিজের জেলা জি, জি, জি। কয় টাকা দিলে দেখেন এটা জোরে করে কব না 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 জোরে কইতে হবে জোরে কইলে কিন্তু শরম লাগবে এটা যদি মানে একখানটা হাত হয়ে যায় তুমি ভালো হয়ে যায় হ্যাঁ সে তো বুঝতে পারছি যে প্রত্যেক জালসাতে হাজির হচ্ছেন আল্লাহু আকবার যাক উপস্থিত হচ্ছেন আর প্রত্যেক জালসাতে দান দিচ্ছেন আর এলাকাতে আমার জলসা অনেক বাইরে দিতে পারছি না আর যে জালসাতে যাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি নাম বলছি না দেখতে পাচ্ছি না আপনারা জি মাশাআল্লাহ 3000 টাকা দিয়েছেন আর 2000 টাকা মানে ওনার কাছে আবদার এই জন্য যে এটা হচ্ছে পড়োশি হ্যাঁ গত বছর ফাঁকি দিয়ে দিয়েছিলাম না গত বছর ফাঁকি এবার হলো বাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তাহলে 2000 টাকা বাকি 1000 দিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ 4000 টাকা তোমার ঘরকে বলে দান দে তোমার ঘরকে তোমার ঘরের জন্য দিল দান কবুল করে নাও মাওলা তুমি দয়াবান হে আল্লাহ তাআলা আল্লাহ সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ মাদ্রাসা মসজিদ প্রেমিক বানিয়ে দাও হে আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে জানিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে রব্বুল আলামিন পরিবারকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ হে রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা মা বাবা যদি বেঁচে থাকে মা বাবাকে আল্লাহ সুস্থ সবল রাখো হে রব্বুল আলামিন যদি কবর পাশে হয়ে গিয়ে থাকে আত্মীয় স্বজন কেউ কবর পাশে হয়ে গিয়ে থাকে হে আল্লাহ তাআলা তোমার বান্দার আত্মীয় স্বজনকে আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও তাদের রূহের মাগফিরাত করো হে আল্লাহ তাআলা ঈমান ইখলাতে বাঁচিয়ে রাখো ঈমান ইখলাতে উঠাইয়া দেবে বেহেশত দিলে বাস্তারে পড়াইয়া দেবে যে দিন সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তারে ছায়া করে থাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ
বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ উত্তর পাতনুর মহরম আলী উত্তর পাতনুর এর মহরম আলী 25 কেজি ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দক্ষিণ পাতনুর দক্ষিণ পাতনুরের মহি মহি মানে মহিরউদ্দিন সম্ভবত যে মহি উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট আর এই পলসার সব কি হয়েছে পলসার মোহাম্মদ সেলিম সব উত্তর পাতনুর আর দক্ষিণ পাতনুর পলসার কি হয়েছে পালসার ভুট্টা মালানা আমার আগে যিনি ছিলেন উনি পলসা বলতে যা পালসার বলে দিয়েছেন এই সব পলসার লোক নিয়ে কিনে নিয়েছে পালসার দিয়ে সবকে অ্যাক্সিডেন্ট করে বেরিয়েছে নাকি হ্যাঁ মাশাআল্লাহ আসেন পলসার লোকেরা আসেন সব উত্তর আর দক্ষিণ পাতনুর থেকে সব রহটপুর আর বাদ বাকি আপনারা সব কতটি কি এইদিকে দেখেন এইদিকে ধ্যান দেন 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট ইসলাম নুরুল ইসলাম খালি ইসলাম শুধু ইসলাম তা আপনার ঝামেলা হয় না একটাই নাম লিয়ে আমার নাম লিচ্ছে কারা আব্দুল্লাহ আব্দুল্লাহ মেলা গেলা এতে আপনার কি বলে ডকুমেন্টসে ঝামেলায় পড়ে আছে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে ফার্স্ট নেম হচ্ছে লাস্ট নেম হচ্ছে না কয়েকটা জিনিসে সমস্যায় পড়েছি আমি জি তো শুধু ইসলাম যাক মাশাআল্লাহ উনি দিয়েছেন 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি এই বান্দা তোর ইসলাম দেখো এখানেতে ছিল আর 500 টাকা মোরা তোর রাখে দিল তার সঙ্গে 5 ব্যাগ সিমেন্ট দিল দান কবুল করিয়া নাও তুমি দয়াবান ওগো আল্লাহ দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাঁচাইয়া ঈমানে হালাতে তারে বাঁচাইয়া নেবে ঈমানে হালাতে তারে উঠাইয়া নেবে আল্লাহুম্মা সাল্লি আমিন সুম্মা আমিন মোহাম্মদ সেলিম সাহেব বাপের নামে বাবার জন্য 1000 টাকা আর 1 কুইন্টাল আর 1 কুইন্টাল ভুট্টা পলসার এতক্ষণ হলো পলসার মোহাম্মদ সেলিম আল্লাহ তোমার বান্দা 1 কুইন্টাল ভুট্টা এবং 1000 টাকা বাবার নামে দিল দান কবুল করো মাওলা তুমি দয়াবান বাবা তার নাই বেজে নাই বর্তমান অন্ধকারে ঘরে মালা হয়েছে শয়ন কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উতারিয়া নিও তুমি নিজের রহমতে যত দূর যায় বাবার চোখের নজর প্রশস্ত করিয়া দাও তাহারে কবর আমিন সুম্মা আমিন এ আল্লাহ তাআলা বাবার রুহের মাগফিরাত করো এদানের প্রতি তুমি হয়ে যাও সাগা আসর মাঠে পিতার সাথে করে দিও দেখা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা দিয়েছে 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি আসেন 4 বস্তা সিমেন্ট একজন 4 বস্তা সিমেন্ট আজাদ আলী সাহেব ওনার নাম আজাদ আলী 4 ব্যাগ সিমেন্ট আর 1 ব্যাগ দিলে 5 হইতো আল্লাহু আকবার এটা ভিতরে আপনারা বসেন দেখো হ্যাঁ এই দিক থেকে আমাকে বলছেন আর আমি তো জানি যে আমি ছোট চাংড়া আমার কথা শুনবে না হ্যাঁ আপনি গাজালটা শুনতে চাইলে বসে ও গাজালটা শোনাতে চাইলে হ্যাঁ গজলটা শোনাবো গজলটা শোনাবো গজলটা শোনাবো আপনারা বসেন বসে যান শোনাবো এটা গজল এই দিক থেকে কয়েকবার বলেছেন আমি এই এলাকাতে কয়েক জায়গায় বলেছি বাইরে কয়েক জায়গায় বলেছি যে কবিতাটা শোনাবো ইনশাআল্লাহ কবিতাটা শোনাবো তার সঙ্গে আরে একটা কবিতা আমি জড়িত করব নতুন একটা কবিতা আপনারা বসেন একটু দয়া করে বসেন জি এখানে লিস্ট আছে মাশাআল্লাহ আসেন বসেন এইদিকে ফাঁকা আছে একটু বসে যান আল্লাহর রাস্তায় বসেন জি লাল চাঁদ ওর স্ত্রীর মারা গেছে তো নাকের আল্লাহু আকবার জি লাল চাঁদ ওনার স্ত্রী মারা গেছেন তাই স্ত্রীর নাকের একটা ফুল কইলে যে দান করে দিয়েছেন হে আল্লাহ তাআলা আল্লাহ তোমার বান্দা লাল চাঁদের স্ত্রী মারা গেছে মাবুদ এই সম্পদ ছেড়ে গেছে আজকে তোমার আগে দান করে দিল আল্লাহ হে আল্লাহ তাআলা বান্দা তোমার বান্দির কোনো উপকার করবে ক্ষমতা নাই নবী তোমার বলেছেন যদি দান করা যায় তাহলে তার উপকার করা হবে রব্বুল আলামিন আল্লাহ নাকের ফুল একটা দান করেছে রে মাবুদ এই দানকে তুমি কবুল করে নাও তোমার বান্দির কবরের আযাবকে তুমি দূরীভূত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার রূহের মাগফিরাত করো তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তুমি ঢেকে নাও হে রব্বুল আলামিন তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো বান্দিরা তোমার যত দূর যায় তার চোখের নজর প্রশস্ত করিয়া দাও তাহারে কবর আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা মিটাইয়া দাও তার জীবনের গুনাহ খাতা হে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মোলা তুমি করে কবুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি মাঝে
মাঝেরা ওর মার নামে 500 মাঝেরা ও মায়ের নামে 500 টাকা দিয়েছেন। মা বোনদের দান এবার আসতে শুরু করেছে। এই মাঝের আবাদি তোর পর্দার আড়াল হতে মায়ের নামে 500 দিল তোমার রাহেতে। রব্বুল আলামিন মা তার নাই বেঁচে নাই বর্তমান অন্ধকারে ঘরে মরা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজ রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসল মাঠে মায়ের সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন।